সাথে মাদের চক্ষু দিয়া পানি বাহির হইয়া যায়। বাবাগুলো ওই সময় মাদেরকে ধমকায়, এখানে কান্না যাবে না, কান্না করা যাবে না, তার মনে কষ্ট পাবে। এমন ভাবে হাজারো বাবাদেরকে দেখেছি, মাদ্রাসার গেট যখন পার হইয়া যায় ওই বাবাগুলো ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। বাইরে ব্যবস্থা আমির আম্মা যান, বাচ্চার এডমিশন যখন হইয়া গেল, এখন মাদ্রাসা থেকে মা চলে যাবে, মুতামিম সাহেবকে বলতেছে, ও হুজুর আমার একটা শর্ত আছে। মুতামিম সাহেব অবাক হইয়া গেল, কি শর্ত? শর্ত দিব আমরা, নিয়ম দিব আমরা, কানুন দিব আমরা, আজকে মা আমাদেরকে শর্ত দিবে। কি শর্ত আম্মা জান বলুন? মা বলতেছে, ও মুতামিম সাহেব আমি মুখে দিয়া বললে চলবে না, কাগজ কলম বাহির করেন, আমি বলবো আর আপনি কাগজ কলম দিয়া লিখে নেন। মুতামিম সাহেবকে আম্মা জান বলতেছে, হুজুর লিখেন। আমি মা হইয়া বলতেছি, আমার বাচ্চা যতদিন পর্যন্ত হাফিজ হবে না, যতদিন পর্যন্ত আলিম হবে না, যতদিন পর্যন্ত আল্লাহর ওলি হবে না, তার যেন একটা সেকেন্ড তো আগে আমার বাচ্চা বাড়িতে আসতে পারে না। মা এই শর্ত দিয়া, মা বাচ্চার পেশানিতে চুমা দিয়া মা মাদ্রাসা থেকে বিদায় হইয়া গেল। অল্প আওয়াজ বাড়াই দেও তো, দূর আসলে অল্প টানে না, সিনার বিষয় এবার করে। মা মাদ্রাসা থেকে বাচ্চার পেশানিতে চুমা দিয়া মাদ্রাসা থেকে বিদায় হইয়া গেল। বাইরে দেবস্বামী নুরানি কায়দা শেষ করলো, পারাম শেষ করলো, কোরআনে কারিমকে নাজরা শেষ করলো, অবশেষে কোরআনে কারিমকে হিফজ শুরু করছে। হিফজ কয় পারা করার পর একদিন কিরাজের মাধ্যমে বসে 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 বাইরে দেবস্বামী চেহারাটা মলিন করে বসে আছে। হুজুর জিজ্ঞাসা করে, রে বাবা তোমার কি হয়েছে? ও হুজুর জীবনে তো বাবাকে বাবা বলে ডাকতে পারবো না, অনেক দিন হলো মায়ের মোহাব্বত কে ছেড়ে আমি চলে আসছি, মায়ের চেহারা দেখতে পারি না। ও হুজুর একটা দিনের জন্য যদি ছুটি দেন আমি বাড়িতে চলে যাব আর মায়ের সঙ্গে দেখা করব, মায়ের হাতের গরম গরম এক লোকমা খানা খাবো, আর আমি আবার মাদ্রাসায় চলে আসবো। মাদ্রাসার মুতামিম সাহেব মায়ের শর্তের কথা মনে পড়ে গেল, একবার বাচ্চার চেহারার দিকে তাকায়, আবার মায়ের শর্তের কথা মনে পড়ে যায়। মুতামিম সাহেব ডাইরেক্ট যদি না বলে দেয় বাচ্চার অন্তরটা আঘাত পড়বে, আর যদি ডাইরেক্ট যাইতে দেয় মায়ের শর্ত ভঙ্গ হইয়া যাবে। মুতামিম সাহেব চালাকি করলো, এ বাবা ঠিক আছে তুমি আগামী কাল যাওয়া, প্রথম দিন তুমি 1 পৃষ্ঠা সবক শোনাও, আগামী কাল তুমি 3 পৃষ্ঠা সবক শোনাইতে হবে, না হলে তোমাকে বাড়িতে যাইতে দেব না। উস্তাদ মনে করলো 3 পৃষ্ঠা সবক শোনাইতেও পারবে না আর বাড়িতেও যাইতে চাবে না। বাচ্চা বলল, হুজুর ঠিক আছে, মাগরিবের নামাজের পর দোয়া করিয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি তো সেই আল্লাহ যে আল্লাহ আমাকে দৈনিক 1 পৃষ্ঠা মুখস্থ করান। ও আল্লাহ আপনি চাইলে 1 পৃষ্ঠা নয়, আপনি চাইলে 3 পৃষ্ঠা নয়, আপনি চাইলে 5 পৃষ্ঠা মুখস্থ করে দিতে পারবেন। আল্লাহ মায়ের কথা অনেক মনে পড়তেছে, আল্লাহ আপনি যদি 3 পৃষ্ঠা মুখস্থ করাইয়া না দেন উস্তাদ আমাকে বাড়িতে যাইতে দেবে না। আল্লাহর কাছে দোয়া করে মাগরিবের পর কিলাজের মাধ্যমে বসে গেল। মাগরিব টু ইশা প্রত্যেক দিন 1 পৃষ্ঠা মুখস্থ হইতো, আজকে মাগরিব টু ইশা আল্লাহ তাআলা 3 পৃষ্ঠা মুখস্থ করাইয়া দিল। রাতটা যেমন করে পার হয়ে গেল, সকালবেলা যখন হুজুর কিলাজে এসে বসে গিয়েছে, এই বাচ্চা কোরআন নিয়ে উস্তাদের সম্মুখে হাজির। 1 পৃষ্ঠা সবক শোনাইয়া দিল, কোনো একটা ভুল নাই। 2 পৃষ্ঠা সবক শোনাইয়া দিল, কোনো একটা ভুল নাই। 3 পৃষ্ঠা সবক শোনাইয়া দিল, কোনো একটা ভুল নাই। আল্লাহু আকবার। উস্তাদ টেনশনে পড়ে গেল, এখন যদি আমি বাচ্চাকে বাড়িতে যাইতে না দেই বাচ্চা সমালোচনা করবে যে মাদ্রাসার হুজুর গুলো অনেকে ওয়াদা খেলাফ করে, মায়ের ওয়াদা ফেলাইয়া রেখে বাচ্চার ওয়াদা মোতাবিক বাচ্চাকে বাড়িতে যাইতে দিল। এই বাচ্চা
গুনগুন গুনগুন করে কোরআন তিলাওয়াত করে আর বাড়ির দিকে রওয়ানা। একটা কথা মনে রাখবেন, মাদ্রাসার বাচ্চাদেরকে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা দিলেও যত খুশি করে না, তার থেকে বেশি খুশি ওই সময় লাগে যখন বাচ্চা মাদ্রাসার থেকে বাড়িতে যাইতে পারে। এই বাচ্চা গুনগুন গুনগুন করে কোরআন পড়ে আর বাড়ির দিকে রওয়ানা। বাড়ির মাধ্যমে চলে যাওয়ার পর দেখে মায়ের ঘরের দরজা বন্ধ করা। বাহিরের থেকে আওয়াজ দিল, ও আম্মা জান। সন্তানের একটা ডাক শোনার সাথে সাথে মা তো সন্তানের ডাককে চিনতে পেরেছে। মা ঘরের ভিতরে ছটফট করে উঠে দাঁড়িয়ে গেছে, সন্তানকে কোনো আওয়াজ দেয় নাই। বাইরে যে বসতো আমি আবার ডাকতেছে, ও আম্মা জান। দরজা খোলেন, আপনার হাতের গরম গরম খানা মনে পড়ে গিয়েছে। ও আম্মা জান, 1 লোকমা খানা খাবো আর আবার আমি মাদ্রাসায় চলে যাব। মা কোনো আওয়াজ দেয় না, মা তো ভিতরে ছটফট ছটফট করে আছে। আরে যে সন্তানের বাবা নাই, আমি মা হইয়াও আওয়াজ দিতেছি না। বাইরে যেতে বসতো আমি, বাইরে থেকে আবার আওয়াজ দিচ্ছে, ও আম্মা জান, আপনার বাইরে দেশে এসে একবারের জন্য দরজাটা খোলেন। আমি আপনাকে এক নজর দেখার জন্য মনটা পাগল হয়ে গেছে গো মা, আপনি দরজাটা খোলেন। বাইরে যে বসতো আমি, ঘরের ভিতর থেকে মাটা ঘরের ভিতর থেকে তখন আওয়াজ দিল, না না না, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী। আমার বাইরে শুনে আসতে পারে না, বাইরে তুমি নাও, তুমি মিথ্যাবাদী। আমার বাইরে তো আসার সময় হয় নাই। মা দরজা খুলল না। সন্তান চেহারাটা মলিন করিয়া ওখান থেকে আবার মাদ্রাসার দিকে রওনা হইয়া গেল। মা ঘরের ভিতরে ছটফট ছটফট করে হাউ মাউ করে কান্না শুরু করছে। মা মুসাল্লা বিছাইয়া আল্লাহর দরবারে আসলটা তুলে ধরে আল্লাহর কাছে দোয়া করতেছে, গো আল্লাহ, যে সন্তানের বাবা নাই, আমি মা হইয়া বললাম আমি চিনি না। আল্লাহ, আমি কেন বললাম জানি? আমি যদি মা হইয়া দরজা করে দিতাম, মা হইয়া আমার নজরটা সন্তানের নজরে পড়ে যাইত, সন্তানের নজরটা আমার নজরে পড়ে যাইত, মাছের মাঝে একটা মহাব্বত বৃদ্ধি হয়ে যাইত। আল্লাহ, আপনার কোরআন থেকে মহাব্বতটা কিছু সময়ের জন্য হলেও কমে যাইত। আল্লাহ, আপনার হাবিবের ঘর থেকে মহাব্বতটা অল্প হলেও কমে যাইত, আপনার কোরআন থেকে মহাব্বতটা কমে যাইত। সেই জন্য আমি মা হইয়া এত বড় কষ্ট সহ্য করেছে। ও আল্লাহ, আমি আমার সন্তানের জন্য দোয়া করি। আল্লাহ, আল্লাহ আমার সন্তানকে কবুল করো, মঞ্জুর করো। ও বাবা, বন্ধুরা, দুনিয়ার মাধ্যমে মা হইয়া সন্তানের জন্য দোয়া করতেছে। বলুন যে বাবা, মায়ের দোয়া আল্লাহর কাজ করে কবুল হইতে দেরি লাগে নাকি গো? দেরি লাগে না। আল্লাহ দরবারে দোয়া চলে গেল। বাচ্চা মাদ্রাসায় চলে গিয়েছে। মাদ্রাসার মুতামিম সাহেব বাচ্চার চেহারার দিকে দেখে তাকাইয়া বলতেছে, রে বাবা, কি হয়েছে, কি হয়েছে? বলে, হুজুর, বাড়িতে গেলাম, মা দরজা খুললো না, আর মা আমাকে বলে দিল আমাকে নাকি চিনতে পারলো না। হুজুর বুঝতে পারছে মায়ের ওয়াদার জন্য মা দরজা খুলে দেয় নাই। উস্তাদ বাচ্চার মাথাটা বুলাইয়া দিয়া উস্তাদ মুসাল্লা বিছাইয়া আল্লাহর কাছে হাত উঠাইছে, আল্লাহ,
জীবনে এমন মা দেখি নাই, এমন মা দেখি নাই যে সন্তানের বাবা নাই, বাবা নাই, বাবা নাই, যে সন্তান এতিম আর মা হইয়া একটা নজরও দেখলো না। কোরআন থেকে মোহাব্বত কমে যাবে, মাদ্রাসার থেকে মোহাব্বত কমে যাবে, এর জন্য মা হইয়া সন্তানের জন্য দরজা খুলল না। আল্লাহ, আমি উস্তাদ হইয়া দোয়া করতেছি, এই বাচ্চাকে কবুল করো, মঞ্জুর করো। একদিকে মায়ের দোয়া, একদিকে উস্তাদের দোয়া, দুই দোয়া একত্রিত হইয়া গিয়া আল্লাহর আরশ কাঁপাকাঁপি শুরু হইয়া গেছে। আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। এক রাহায় 16টা বছর বাইরের ব্যবস্থা আমি বাড়িতে যাই নাই, বাইরের ব্যবস্থা আমি আম্মা জান ও মাদ্রাসায় আসে নাই। 16 বছর পার যখন হইয়া গেল, 16 বছর পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসার মুতামিম সাহেবের ঘুমের ঘরে এসে হাজির হইয়া গেল। সুবহানাল্লাহ বলা যাবে না? ও মাদ্রাসার মুতামিম সাহেব, আপনার মাদ্রাসার মাধ্যমে বায়েজিদ নামের একটা বাচ্চা আছে, ওই বাচ্চার তারবিয়াত মুকাম্মাল হইয়া গেছে। ওই